নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে দেখো বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর ভিডিওটা এডিট করাই হয়নি। তো আমরা এখন বেরোচ্ছি, দেখো জামা কাপড় পরে বেরিয়েছি দুজনে, আমি আর আমার দিদি। দেখো বেরোনো হয়ে গেছে, এবার গেটের চাবি খুলছি, নিচে যাব। তো বিশ্বকর্মা পুজোর তো এডিট করাই হয়নি, কতটা কুঁড়ে ভাবো আমি, মানে এডিট করব করাই হচ্ছে না। তো দেখো দুজনে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি বাজার করতে। এখন অনেকটাই রাত হয়েছে, অনেক রাতে আমরা বাজার করতে যাচ্ছি। দেখো রাস্তার মধ্যে বাজারে বেরিয়ে পড়েছি দুজনে, আর তোমাদের দাদা ভাই অলরেডি চলে গেছে। তো একসাথেই সবাই তুমি অত চিন্তা করছো কেন? প্রথমে দেখো কলের বাজারে এসেছি, তো আমরা বাজার করে দিচ্ছি, আমার ছেলেকে বাজার করে তুলে দিচ্ছি সাইকেলে। তো ওরা মানে বাজারটা নিয়ে চলে যাচ্ছে। 400 টাকা কিলো ছেলে রেখে দিয়ে আসছে, না খাওয়া দরকার নেই আমার। ফলের বাজার, ঠাকুর, মানে আর এই দেখো বিশ্বকর্মা ঠাকুর। তো বিশ্বকর্মা ঠাকুর কোনটা কার কোনটা আর ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর দেখো যারা ফেসবুক থেকে দেখছো তারাও আমার চ্যানেলটা, যারা নতুন আছো সাবস্ক্রাইব করেছো, আর যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারা আমার পাশে থেকো, ফলো করে পাশে থাকো। তো দেখো এখন দশকর্মার বাজার এখানে করছি, এই যে দোকানটায় দশকর্মার বাজার করছি। প্রচুর ভিড় বাজারেতে, তার জন্য দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় বাজারেতে। তো বাজার করে ছেলেকে একটা তুলে দিয়েছি আর ছেলে নিয়ে চলে এসেছে। তো দেখো রাত্রিবেলাতে আমার ছেলে আর ওর তোমার দাদাভাই এই যে এখানে সাজাচ্ছে, আর এত বাজার করেছি, সবটা তো দেখানো সম্ভব নয়, যতটুকু দেখানো সম্ভব ততটাই দেখাচ্ছি। তো এখানে সব কিছু এরা গোছাচ্ছে আর রেডি করছে, আর আমরা উপরে চলে গিয়েছিলাম। তো দেখো সকালবেলা এই যে রেডি হচ্ছে, রেডি হয়ে এই যে সকালে পুজো হবে, বিশ্বকর্মা পুজো, দুজনেই রেডি হচ্ছি, হয়ে নিচে যাব। এই যে আমি শাড়ি পরেছি আর আমার দিদি ওদিকে চুল বাঁধছে। তো সকালবেলা বিশ্বকর্মা পুজো, সকাল 7টার সময় বিশ্বকর্মা পুজো হয়েছে। তো আমরা রেডি হয়ে এখন নিচে চলে যাচ্ছি, আমরা অলরেডি কমপ্লিট রেডি হয়ে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখো, আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন নিচে হেঁটে হেঁটে যাচ্ছি দুজনে। আমি থাকি 4 তলার উপরে, তো নিচে তলায় পুজো হচ্ছে। তো নিচে তলায় এই যে দোকানে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই এই যে সব গুছিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ এই যে এত সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে, সব কিছু কমপ্লিট করে গুছিয়ে দিচ্ছে। আর এখানে দেখো ফল আমরা এবার রাখতে বসবো পুজোর জন্য। তো ঠাকুর মশাই এক্ষুনি চলে গেছে, যার জন্য আমরা সব রেডি করে নিয়েছিলাম, আর সাজানা গোছানোটা রাত্রিবেলা সাজিয়ে রেখে দিয়েছিল। তো এখন এটা সব গুছাচ্ছি। তো আমাদের বিশ্বকর্মা ঠাকুরকে দেখো ভালো করে একটু দেখিয়ে দিলাম, তো বাদ বাকি ঠাকুরগুলোকে দেখিয়ে দিলাম। তো দেখো মানে লোকজন নেই, তো মানে দোকানে কারিগর ছিল না, তাই জন্য ছোটো করে একটুখানি বিশ্বকর্মা যাই হোক দেখতেই পাচ্ছ যতটুকু, তোমরা তো আমার পরিবার, তো তোমাদেরকেই দেখাচ্ছি, সবটুকুই দেখাই কী করি না করি। তো এখন আমরা এখানে ফল কাটতে বসেছি, দেখতেই পাচ্ছ আমার অসুবিধা হচ্ছে, আংটিগুলোর জন্য একটু অসুবিধা হচ্ছে, তার জন্য ফল কাটতে বসেছি। এখন ফল কাটা হয়ে গেলে মানে বাবু ঠাকুর মশাই যে এক্ষুনি চলে আসবে ফোন করেছিল, ফল কেটে এখন রেডি হয়ে যাচ্ছিলাম। ফল কেটে সব রেডি করে রেখে দিলে ঠাকুর মশাই সুবিধা হবে, কারণ বিশ্বকর্মা পুজোটা এতটা চাপ থাকে ঠাকুর মশাই পাওয়া খুব মুশকিল, সত্যি কথা বলতে। তো আমার দিদিভাইকে এই যে বেদানাগুলো কেটে দিচ্ছিলাম, ও ছাড়াচ্ছিল, আর আমি বাকি ফলগুলো কাটছিলাম। এখানে আমার মেয়েকে বললাম একটু ফোনটা ধরে ভিডিওটা করে দিতে, তো ও করে দিচ্ছিল। আর আমার ছেলে আর তোমাদের দাদাভাই এখানে খুবই ব্যস্ত, সব কিছু ফোনে গান ফান চালাচ্ছে, মানে
তারও ইচ্ছা হয়েছে গান চালানো, তো গান চালাচ্ছে। তো এই ভিডিওটা অনেক দিন ধরেই এডিট করব মানে সাউন্ড যোগটা পরে করেছি, তো এডিট করব করে করাই হচ্ছে না, মানে এতটা করে আর কি বলবো, মানে ভিডিওগুলো তোলাই ছিল কিন্তু এডিট করার সময় হচ্ছিল না। তো যাই হোক, দেখো এখানে আমরা ফল কেটে রেডি হয়ে গেছি, আর এখানে ঠাকুরমশাই দেখো চলে এসেছে। তো ঠাকুরমশাই এখন পুজো করার জন্য ঘটে ঠাকুর আঁকছে, দেখতেই পাচ্ছ। তো এখন ঠাকুরমশাই এখানে পুজো করছে, আর আমার মেয়ে দেখো এখানে ভিডিও তুলছে ওর বাবার ফোনে। তো আমি পিছনে বসে ভিডিওটা তুলছিলাম, তো যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই দেখো এখানে ঠাকুরমশাইয়ের পাশে গিয়ে বসেছে। তোমাদের দাদাভাই একা ছিল, তো তার জন্য ছোটো করে পুজো করেছে। আর মানে পুজো হয়ে যাওয়ার পরে সবাইকে প্রসাদ দিয়ে সে এত ক্লান্ত আর পারছিলাম না, খিদেও পেয়েছিল, তো প্রসাদই খাচ্ছিলাম। তো প্রসাদ দিতে যাচ্ছি, সেটা তোলা হয়নি। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের মতো।